গুড ইভিনিং। সেদিন নন্দিনী যে কলকাতা যাবে সেটা আপনাকে কখন বলেছিল? সেদিনই সকালে। কেন বলুন তো? সেদিন সকালেই? স্যার এক্স্যাক্টলি কি করবেন আমি ঠিক বুঝতে পারছি না। আরে একজন প্রাইম সাসপেক্টকে এই মাঝরাতে ইন্টারোগেট করার জন্যে বাড়িতে এসছি। একটা সাক্ষী থাকা ভালো, নইলে আমার ঘরে বউ আছে তো চরিত্র দোষ লেগে যেতে পারে। হ্যাঁ হ্যালো। হ্যালো। জেগে আছেন নিশ্চয়ই এখনো? ঘুমিয়ে না পড়লে একবার বাইরে আসুন না, একটু দরকার ছিল। আপনি? হ্যাঁ, নলিনীকান্ত, কুণ্ডু। আচ্ছা, আসছে। হ্যাঁ। গুড ইভিনিং। সেদিন নন্দিনী যে কলকাতা যাবে সেটা আপনাকে কখন বলেছিল? সেদিনই সকালে। কেন বলুন তো? সেদিন সকালেই? হ্যাঁ। কি বলেছিল? নন্দিনীদি ফোন করে বলেছিল ওই বাড়িতে যেতে, আর সুপ্রিয়দা মানে সুপ্রিয় সেদিন শিলিগুড়ি গিয়েছিল। লোকনাথ বাড়িতে ছিল না, তাই যদি আমি চাবিটা নিয়ে রাখি। ওকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর দুঃখিত আপনাকে এত রাতে বিরক্ত করে। না না, ঠিক আছে স্যার। স্যার, একটা রিকোয়েস্ট ছিল। আমার আর সুপ্রিয়র কথাটা জানাজানি হলে নন্দিনীদের কাছে আমি মুখ দেখাতে পারবো না। আপনি প্লিজ কাউকে বলবেন না। আপনার নন্দিনীদি আপনারা সুপ্রিয়র খবরটা জানে না, জানলে আমি অবাক হব। নমস্কার। দেখছি তোমার সাবকনশিয়াস কিরকম ভাবে তোমার সাথে কনস্পিরেসি করছে। একটা মেয়ে ভালো গান গায়, পড়াশোনায় ভালো, গাছ ভালোবাসে, এইসব ইমেজগুলো তোমার সাবকনশিয়াসকে ম্যানুপুলেট করছে। তোমার সাবকনশিয়াস বায়াসড হয়ে পড়ছে, আর তোমার মনে হচ্ছে যে নন্দিনী মার্ডার করতেই পারে না। হ্যাঁ, তাহলে তো তোমারও ইনটিউশন বলছে নন্দিনী মার্ডারার। হ্যাঁ, আমার ইনটিউশন বলছে। দেখো, নন্দিনীর সেই বয়ফ্রেন্ড অর্ণব যখন মারা গিয়েছিল তখন একটা কেমিক্যাল ইউজ করা হয়েছিল। সেটা ছিল সম্ভবত, সে যে হেরোইন নিত সেই হেরোইনে 2 মিনিটের বেশি সময় পায়নি। কেমিক্যালটার নাম হচ্ছে আর্সেনিক হাইড্রক্সাইড। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে তখনও কিন্তু প্লেস অফ অকারেন্সে নন্দিনী ছিল না। ধারে কাছে এবারের মতো তখন ওকে পাওয়া যায়নি। পরমা রাত বেশি হয়নি, তুমি ভেতর থেকে দরজাটা টেনে দাও, আমি একটু বেরোচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো।